গুড মর্নিং সবাইকে। আজকে বুধবারের সকাল। কালকের সেই ভাবটা বৃষ্টি বৃষ্টি ঝড় মতো সেসব কেটে গেছে। আর এই দেখো একদম থালার মতো আজকে সূর্য উঠছে, দেখেছ কি সুন্দর লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, গাছের পাতা একদম শান্ত, আকাশ পরিষ্কার। আমার মেয়েও উঠেছে সূর্য দেখতে। বেশ ঠান্ডা কমফোর্টেবল, জানো তো, খুব ভালো লাগছে। আমার এখনো কিছুই হয়নি, ম্যাগিটা বেরিয়ে গেছে। দাঁড়াও, এই ফাঁকে না বিছনাটা আগে করে নি চট করে। সব অ্যানুয়াল পরীক্ষা সব পড়ছে, দেখেছো স্টুডেন্টরা। কোন বাস আসছে দেখি, ইন্ডাস ভ্যালি বাস এসে গেল। এই যে ইনি এসছেন, এখন দেরি হয়ে গেছে, ওনার বিছনা হয়ে গেছে। তো তাড়াহুড়ো করি, ঠিক মতো চাদরটা পাতাও হয়নি। এই চাদরটা তো অবশ্য তুলে ফেলবো, এনার জন্যে পাততে হয়। হ্যাঁ, আজকে মিস হয়ে গেছে তোমার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঘড়িতে কটা বাজে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো। আর যায় না বাইরে। নিশ্চয়ই খুবই ভালো আছো। আমি আর ম্যাগিও একদমই ঠিকঠাক আছি। ওয়েদারটা ভীষণই ভালো, আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। একটু পরেই আমি আমার আবার সেই গাছটাকে এনে রাখবো, জানো তো। এখন ও আমার আর এক সন্তান, তো তো তাকেও তো দেখভাল করতে হবে। আমি কেবল জীবনে এই করে যাই, জানো তো, সবার দেখভালই করে যাই। আমার দেখভাল যে আলটিমেট কে করবে আমি সেটাই জানি না, মানে পুরোপুরি সেটা আর কি ধোঁয়াশা, যে আদৌ আমাকে আলটিমেটলি কারুর দেখার সময় হবে কি না এবং কেউ থাকবে কি না যে আমাকে দেখবে। আমি কিন্তু সবাইকে দেখাশুনো করি, সবার টেক কেয়ার করছি, এইতেই আমার দিন কেটে যাচ্ছে। যাই হোক, লোকনাথ বাবা তো থাকবেন, আর কেউ না থাকুক বলো, লোকনাথ বাবা তো দেখবেন আমাকে, ওনার ওপরই ভরসা। যাকে চলো, এখন থেকে আর এইসব মানে মন খারাপের কথা, নেগেটিভ কথা বলবো না। যাই, চলে যাই। কেননা বাপি অলরেডি কমপ্লেক্সে এসে গেছে, জানো তো। এর আগে যাকে ঘোরায় তাকে ঘোরানোর জন্যে, তো তারও তো 30 মিনিট, কতক্ষণ আর লাগবে, আবার পট করে এসে যাবে এর কাছে। দরজা ফরজা বন্ধ করি, নিয়ে চলো। না, আর এখন আর নয়, ইনি এখন আবার বারান্দায় যাওয়ার তাল করছে। না না, চলো পরে আসছি। আবার পট চলে এসছি রান্নাঘরে।
একে এবার নিয়ে যেতে হবে, একটু রোদ খাবে। চলো, আগে এই দিকটা রোদ আসতো জানো তো, এখন আর কে জানে আরো পরে আসবে বোধহয়। একে আমি না নিয়ে গেলে তো আর নিজে যেতে পারবে না, একটু রোদ খাক। এই দেখ, একে এইখানে রাখি। ভয় করে পড়ে না যায়। এই যে ইনি এসে গেছেন গলায় পড়ে, দেখতে কি হলো, মামাম কেন গেল, সব তো দেখা চাই। এই লাঠিটা রেখে দিই জানো এখন, যাতে কোনো কাক ফাক না আসে। কাক ছাড়া আর কে এসে উৎপাত করবে, ওরাই আসে। এই যে এখানে লাপিও না, এখন পড়ে যাবে। হ্যাঁ, ওটা লাঠি, সব দেখা চাই, এর সব দেখা চাই। ব্যাস, ওর সেবা হলো, এবার আমি নিজে চা নিয়ে বসবো। ও গার্বেজ ফেলা হয়নি এখনো, দেখো ভুলে গেছি। বিস্কিটগুলো দেখো খাওয়ার আগেই সব ভাঙা। আর লোকেরা ভাবে যে আমার বোধহয় খেতে গিয়ে ভেঙে যায়, না না, কিনেছি ভাঙা, প্যাকেটের মধ্যেই এরম অবস্থা ছিল। দেখেছ, সবই ভাঙা। এইটা একটা আস্ত আছে। এই দেখো 7:10 দিকে কাঁটা চলে যাচ্ছে, বাপিও এসে যাবে এইবার। কি রান্না করবো এখনো জানি না, বাচ্চুদা আজকে মাছ নিয়ে আসবে। যা, আবার ভেঙে গেল। ভাঙা জিনিস তো ভাঙবেই, তাই না? এই বিস্কুটগুলো খুব নরম জানো তো। ডাইজেস্টিভ বিস্কিট যারা খাও জানো। প্রচণ্ড গরম, ওই আজকাল আর মানে খেতে পারি না জানো তো। ওই ম্যাগি চলে যাবে, এখন ঝাঁট দেবো হাঁটবো, তারপরে খাই, ততক্ষণে ঠান্ডা হয়ে যায়। অসম্ভব গরম, আমি একদম খেতে পারি না। হয়ে গেছে চা খাওয়া। আর সব থেকে মানে মুশকিল হয় কি বলতো, যখন হেঁটে টেঁটে তারপরে খাই না, তখন একটু কিরম তিতকুটে হয়ে যায়। দুধ চিনি কিছু নেই তো, এটা তো লিকার, গ্রিন টি, একটু তিতকুটে টাইপের হয়ে যায় অতক্ষণ রাখলে। খেয়ে নি, ওষুধের মতো খেয়ে নি, কিন্তু ভালো লাগে না। তোমার কি অশান্তি আসবে? রোজ তো আসে, আজকেও আসবে। আজকে 25 তারিখ বুধবার, আর 26, 27, 28, 3টে দিন হলে ফেব্রুয়ারিও শেষ। কি বাবু, কি শোনো, হ্যাঁ কি হয়েছে মা? হুম, এসো 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 বাবু, চোখ টোক পয়সা করে রাখতে হয়, তাই না? হ্যাঁ, সুন্দরভাবে যেতে হয়। দেখো তোমার কোনো ফ্রেন্ড টেন্ড হয় কি না নতুন, ওই ওই ছোট্ট ছোট্ট পাপি, তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করলে বেকার, বুঝেছো তো? হাঁটতেও পারে না, কিছুই না, বেবি ওরা। তুমি তো তাদের দিদি, তাই না? বড় দিদি। হ্যাঁ, এ বাবালে, ওইলে বাবালে, এ বাবালে। সবাইকে গুড মর্নিং বলেছ? না, ওসব বলার দরকার নেই, ও তো আমিই বলে দিই, তাই না? হ্যাঁ, সবাই কালকে তোমার কাহিনী শুনে খুব হেসেছে, বলো। তোমার শেষে সব গেল, এখন তোমার 6 মাসের বাচ্চার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে? ছি 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 ছি, লজ্জার কথা। হ্যাঁ, বন্ধুত্ব তো সবার সঙ্গেই হতে পারে, তাই না? হ্যাঁ, তুমি তো আমার সোনা মেয়ে গো, সোনা মেয়ে, সোনা মেয়ে। ম্যাগি বেরিয়ে গেছে,
চেষ্টা করছি খেয়ে নিতে, জানো তো। চলো আবার পরে আসছি, এখন হাঁটা টাঁটাগুলো করে নিই, টাইম তো খুবই কম, জানোই তো তোমরা। পরে আবার আসছি। এই যে আমার মেয়ে চলে এসেছে। উফ, আজকে হাঁটাটা জাস্ট শেষ করেছি, আমার মেয়ে চলে এসছে, জানো। বাপরে বাপ। উফ, আর আমার গাছ সন্তানকে বাইরে থেকে নিয়ে এলাম, বেশি রোদ খেয়ে আবার যদি মানে সহ্য করতে না পারে। এই দেখো, একটুখানি পাতা গজাচ্ছে, জানো, ভেতর থেকে। মানুষ হোক বা যে কোনো জীব হোক, তুমি যদি একটু ভালোবাসা দাও, একটু মন থেকে যত্ন করো না, তাহলেই দেখবে সে রিটার্ন তোমাকে দেবেই। এটাই মানে মানুষ বুঝতে পারে না, সব সময় টেকেন ফর গ্রান্টেড করে ফেলে, তো তারপরেই হয় কি সব বস্ত্র নষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখো একটা গাছ, হ্যাঁ, ওর মধ্যেও তো প্রাণ আছে, ও তো নিশ্চয়ই সেটা ফিল করছে যে আমাকে কতটা যত্ন করছে, চেষ্টা করছে আমি যাতে আরও ভালো পাতা দিতে পারি বা আমি বেঁচে থাকতে পারি, সেটা তো ও নিশ্চয়ই ফিল করছে। দেখো, ভেতর থেকে অল্প পাতা বেরোচ্ছে। এই রকম অবস্থা আমি যা দেখেছিলাম, সব পচে গেছে গেছে। অনেকে হয়তো এটাকে ফেলেই দিত, যে ধর এ বেকার, ঘরের শোভাও কিছু বাড়াচ্ছে না, একটা মানে সবই কাটি 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 দুটো চারটে পাতা নিয়ে এটাকে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখার কোনো মানেই হয় না। কিন্তু আমি সেটাকে রেখেছি, এবং দেখো আজকে সে একটুখানি পাতা বার করেছে। এটাই আমার যে কি শান্তি হচ্ছে না, কি বলবো। এটা একটা শিক্ষণীয় ব্যাপার, জানো তো, যে তুমি মানে মন থেকে যদি কারুরকে যত্ন করো বা একটু ভালোবাসা দাও। আমাকে কিন্তু বিরাট কিছু খাটতেও হচ্ছে না, শুধু একটু নিয়ে গিয়ে ওই রোদ্দুরে রেখে দিচ্ছি, আর একটু জল চেঞ্জ করে দিই, বাস। তাও প্রত্যেক দিন জল চেঞ্জ করি না। তো তাতেই দেখো ও রেসপন্ড করা আরম্ভ করেছে। যাই হোক, আর এই যে ইনি এখন শুয়ে রিল্যাক্স করবেন, আর আমিও একটু বসে রিল্যাক্স করব। আমার ওয়াশিং মেশিনটা কি খবর কে জানে, দেখে আসি দাও। যদি দেখি 2-1 মিনিট আছে, তাহলে কাপড় জামাটা শুকোতে দিয়ে দেবো। যদি দেখি বেশি আছে, তাহলে বসে পড়বো। কি ও বাবা, এই দেখো, বসবো কি 2 মিনিট, দেখেছো একদম শেষ ল্যাপে চলছে। এই যে এই ভেতরের অবস্থা এক হয়ে গেল। আর বসে কি করব, তো 25 তারিখ আজকে, আর 3টে দিন কাটাতে পারলেই এই পাতাটাও উল্টে যাবে। শুধু অপেক্ষা অপেক্ষা, বলো। চলো, এটা শেষ হয়ে গেল ল্যাপটা, এবার কাপড় জামাগুলো দিয়ে দিই। এবারে গান দেবে, গান শোনাবে, তারপরে বন্ধ করব। ওই দেখো, তোমাদেরও শুনিয়ে দিলাম। বাস, এসে গেছো আবার? হ্যাঁ, আবার এসে গেছো? বাস, সকালকার মতো আমার শেষ ডিউটি, নিজের সংসারেরই ডিউটি। এবার একটু বসবো, এখন বাজে 8:05। এই দেখো, একটু বসি, তারপরে আবার রান্নাবাড়ি আরম্ভ করব। রান্নাবাড়ি কি করব এখন অবধি জানি না, জানো। আন্দাজে একটা আলু আর কিছু শিম সেদ্ধ করে রেখেছি। বাচ্চুদা আজকে মাছ দিয়ে যাবে, মাছের তো একটা কিছু করব। আর সামনের পাতে দেখি শিম আছে, পোস্ত অনেক দিন করিনি, দেখি, ডিসাইড করে উঠতে পারছি না। দেখা যাক, চিন্তা করে নিই, একটু পরে আসছি আবার। এখন বাজে 9:15। আমি এসে গেছি, বেশ কিছুক্ষণ হলো রান্নাঘরে।
আর এই যে সব চাপিয়ে দিয়েছি, ভাত অলরেডি বন্ধ করে দিয়েছি, আর পোস্ত বেটে রেখেছি, আজকে পোস্ত হবে আর একটা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, বাস এই। আর শিম সেদ্ধ আছে, এই দেখো এখানকার অবস্থা। এই যে একটা আলু সেদ্ধ করেছি, এইটা পোস্তয় দেবো আর এটা মাছের ঝোলে যাবে। আর এই ফ্রেশ মাছ বাচ্চুদা এনে দিয়েছে, একটা আমার একটা ম্যাগির। এখানে পোস্ত বেটে রেখেছি, ওখানে শিম সেদ্ধ, ফুলকপিটা এখন অবধি কাটা হয়নি। আর এইটা দেখো একটা নতুন কিনেছি, রাইস ধোসা। এটা ইনস্ট্যান্ট মিক্স, নিজেকে জল দিয়ে মিক্স করে নিতে হবে। ব্যাটারগুলো না মানে এত কম ডেট থাকছে যে চাপে পড়ে যেতে হচ্ছে আমাকে, মানে ওরকম চাপের মধ্যে, ওরকম রেস্ট্রিকশনের মধ্যে না আমার থাকতে ভালো লাগে না, যে একবারে আজকেই খেয়ে ফেলতে হবে, কালকেই খেয়ে ফেলতে হবে, মানে ইচ্ছে থাকুক না থাকুক জোর করে করতে হয়। তো আমার সেটা পছন্দ না। আমায় অলরেডি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকদিন আগে কাকলি বলে একজন, সে আমাকে বলেছিল যে তুমি এরকম ইনস্ট্যান্ট এরকম ধোসা মিক্স কিনে করতে পারো, ওইগুলোর ডেট অনেক বেশি থাকে। তো কাকলি তোমার কথাটাই শেষে শুনলাম। তখন ওকে অবশ্য বলেছিলাম যে আমার ঠিক মতো হয় না, সেটা কিন্তু সত্যি কথাই। আগে আগেও কিনেছি, আমার কোনোদিন ঠিক মতো হয়নি। আবার মানে সাহস করে কিনলাম যে দেখা যাক। এটা তো বলছে ইনস্ট্যান্ট ধোসা মিক্স 200 আছে, ইজি টু মেক বলছে, ক্রিস্পি ধোসা হবে। এই যে দেখা যাক তোমরা কারা কারা এরকম ইউজ করেছো জানিও। আমি অবশ্য মানে সাকসেসফুল কখনো হইনি, তবে আবার একবার ট্রাই করে দেখব। আর চলো এবার রান্নাটা চাপাই, জানো তো। আর আজকে ওটস খাবো না, আজকে ব্রেকফাস্ট আমার ব্রেড বুড়ো এসেছিল, পাউরুটি যে দেয়, তার কাছ থেকে ওই ছোলা ভাজা নিলাম, আমার ছোলা ভাজা শেষ হয়ে গেছে। তো তার কাছ থেকে এই দেখলেই লোভ হয় না, বলে না, এই একটা কিনেছি। এই দেখো এই ছোট ছোট একটু ওই মোরব্বা, তারপরে একটু লাল লাল চেরি মেরি এইসব দিয়ে টিয়ে, চেরি আর কি, মানে একটা চেরিকে বোধহয় 100টা রুটির মধ্যে দেয়, ওই একটু একটু করে 10 টাকা দাম। এইটা নিয়েছি, এইটা খাবো আজকে ব্রেকফাস্টে। এইটা যদি ফ্রিজে রেখে দিই না, তাহলেই না শক্ত মতো হয়ে যায়, আর ভাল লাগে না খেতে। তো একদম সফট ফ্রেশ, তো এটাই আজকে খাবো। তার সঙ্গে আপেল কলা আর মিল্ক এই থাকবে। তো চলো এখন রান্নাটা আগে সেরে ফেলি। রান্না স্টার্ট করে দিয়েছি, ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে। এখন দেখছি বিগ বাস্কেট, ব্লিঙ্কিট খুব সব এঁচড় বিক্রি করছে, আর ওই এঁচড়গুলো না একদম সুবিধের হয় না। আমি আগে আগে কিনেছি, কিনে ঠকেছি, মাকেও কিনে আগে দিয়ে এসছিলাম, মাও ঠকেছে। সে বলতো সেগুলো খাওয়া যায় না রে, পুরো মানে জঞ্জাল যাকে বলে, রিজেক্টেড জিনিসগুলো প্যাক করে দিয়ে দেয়। আমি তো আর জন্মে কিনি না, অনেক দিন বন্ধ করে দিয়েছি। এঁচড় কিনলে ওই বাচ্চুদাকে বলি বাজার থেকে এনে দেয়, সেইটা একদম ফ্রেশ হয়, ভালো হয়। তোমরা কি এঁচড় খাওয়া আরম্ভ করেছো? এঁচড় কিন্তু এখন আরও মানে গরম পড়লে মনে হয় পাওয়া যায় ভালো, এখন তো টু আর্লি না, কে জানে, এগুলো হয়তো আগেকার ছিল বিক্রি করছে না কি কে জানে। কেন এঁচড় টেচড় তো আরও গরম পড়বে, মানুষেরা তস হয় না। কাঁচা আমও দেখছি বিক্রি হচ্ছে এখন। পোস্তটা নামিয়ে নিয়েছি, মাছের ঝোলটা বসিয়ে দেবো। আজকে ফুলকপি ভেজে করছি। মাছের ঝোল চাপিয়ে দিলাম আলু ফুলকপি টমেটো দিয়ে, বাস। আর কোনো রান্না নেই আজকে, পোস্ত আর এইটা আর শিম ভাতে। আর কি চাই বলো? আর একটা তো ডিম থাকেই সব সময় আমার। এ কিরকম পোষা যান দেখবে, এই দেখো, এটা বসে আছে কিন্তু। এই দেখ, এইটা আমার পোষা। এই দেখ
ক্যামেরাটা দেখছে না, ভয় পাচ্ছে। রাত্রিরের একটু আটা মেখে রাখছি। কালকে চিঁড়ের পোলাও করে খেয়েছি জানো, হঠাৎ খুব ইচ্ছে হলো, তো একটু চিঁড়ে দিয়ে একটু গাজর, ফুলকপি এইসব ছোট ছোট করে কেটে কড়াইশুঁটি দিয়ে একটু কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে আর চিঁড়ের পোলাও করে খেলাম, বেশ লাগলো, অনেক দিন পর খেলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, বাস রান্নার পাট আমার শেষ। মাংসটাও বন্ধ করে দিলাম, ভাতটাকে গালতে হবে, ওটাই ভুলে গেছি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। যারা রোজ আমার ওটস দেখে ভাবো যে আমি ওটস ছাড়া আর কিছু খাই না, তাদের উদ্দেশ্যেই বলছি আজকে ব্রেকফাস্টটা তাদের জন্যে। এই দেখো, দেখেছো, আজকে একদম পুরোপুরি অন্য ব্রেকফাস্ট। আর এই দরজার কাছে আমার মেয়ে শুয়ে আছে। এই ব্রেডটায় চেরি ফেরি কিছুই নেই, বুঝেছো তো। অন্য আর একটা ব্রেড দেখলাম, তাতে চেরি ছিল, এই একটা মোরব্বা এইখানে আটকানো ছিল, বাস। সেই ব্রেডটা আমি আবার রেখে প্লাস্টিকের ভেতর থেকে, ও বললো যে সবগুলোতেই এরকম চেরি টেরি লাগানো, তো আমি এইটা নিলাম। দেখো, এটাতে কিছু নেই, একেই বলে কপাল। যাই হোক, যা পাওয়া গেছে। তবে এটা মিষ্টি, আগেও অনেকবার খেয়েছি। বসে গেছি ব্রেকফাস্ট খেতে, খেয়ে নি চলো। এখন ঠিক 10টা বাজে। মহিলার জন্য আরো তাড়াহুড়ো করা, জানো তো। ম্যাগি খেতে বসে গেছে, আর আমি ওষুধ খেতে ভুলে গেছি জানো, কিন্তু এখন তো যদি সরে যাই ওর খাওয়া বিগড়ে যাবে, তাই জন্যে বসে আছি। চলো চলো, খেয়ে নাও। এই যে এখন 11টা 15 মতো, গাছের পাতাগুলো কিরকম যেন হয়ে গেছে না, ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতো। আর এই যে ইনি 2 রাউন্ডে সব ভাত খেলেন, আর আজকে প্রথম একটা ফুলকপি খেলো। তাও ফুলকপিটা জানো কি অবস্থা, দেখে ভয় পাচ্ছিল, শেষে চটকে দিলাম, ওই মাছের ঝোলের ফুলকপি, সেইটাকে চটকে দিলাম, তবে খেলো। তোমাদের ম্যানেজার কি বেবি নাকি, না ক্রমশ বেবি হয়ে যাচ্ছে বলো তো? হ্যাঁ, একটা ফুলকপির পিস দেখে তার ভয় হচ্ছে, সে শুঁকছে চলে যাচ্ছে, হ্যাঁ ভয় পাচ্ছে। শেষে সেই ফুলকপিটা, তাও একটা দিয়েছি, কি জানি খাবে কি খাবে না, নষ্ট, একটাকেই দিয়েছি। এবার সেই একটা ফুল মানে এরকম মতো, সেইটাকে চটকে দিলাম, তবে উনি সেটা চেটে খেয়ে নিলেন। কি অবস্থা বলো, একে তোমরা ম্যানেজার করে রেখেছো? হ্যাঁ, এত ভীতু কি ম্যানেজ করবে? আর এই যে আমি চান টান করে একদম ফ্রেশ। উফ, একজন দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে গুড্ডিদের ওখানে অত স্নো হচ্ছে, তো গাড়িগুলো যে ভেতরে ঢুকে থাকে তাতে কোনো অসুবিধে হয় না, মানে গাড়ির কোনো ক্ষতি হয় না, এটাই মিন করছো আর কি? না, অ্যাকচুয়ালি ওখানকার গাড়িগুলো নিশ্চয়ই ওইভাবেই তৈরি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওর গাড়িটা মানে ব্যাটারি অপারেটেড, মানে অয়েল দিতে হয় না, মানে পেট্রোল দিতে হয় না, ওটা ইলেকট্রিকে চার্জ করতে হয় ব্যাটারিটা। তো ও আগের দিন তো জানতো যে স্নো পড়বে, তাই জন্যে ও এই দেখো তাই জন্যে ও দাঁড়া, ওকে তুলি আগে। উফ, এই দেখ এই দেখ এই উঠে পড়লো। তো তাই জন্যে ও আগের দিন সানডে ছিল, তো সানডে রাত্রিবেলা ও গিয়ে পুরোপুরি চার্জ করে নিয়েছিল গাড়িটা। তো তারপরে তো সারা রাত বৃষ্টি বলছি, স্নো হয়েছে, সোমবারেও স্নো হয়েছে। তো সোমবারে রাত্রিরে আবার লোক এসে সমস্ত মানে পরিষ্কার করে দিয়ে গেছে, খুঁড়ে টুঁড়ে। তারপরে ও গিয়ে গাড়িটাকে আবার স্টার্ট দিয়েছে, দেখেছে যে ঠিকই আছে। মঙ্গলবার, আজ তো মঙ্গলবার রাত্রির ওর এখন, তো
অফিসও করেছে। বুধ আবার শুনছি মানে বলছে যে বৃহস্পতিবার বোধহয় আবার স্নো হবে, মানে অ্যালার্ট দিয়েছে। এবার আবার বৃহস্পতিবার সেরকম যদি স্নো হয় আবার সব ছুটি হবে আর কি। ওখানে তো ওই অবস্থা না, মানে অত স্নোতে তো গাড়ি চালানো যায় না, তো সব ছুটি দেয়। সেটা এখনো ডিক্লেয়ার হয়নি, দেখা যাক কি হয় না হয়। কি অবস্থা বলো। আর আমাদের কিন্তু বেশ ভালোই এবার একটু একটু করে গরম পড়ছে, তাই না? যদিও আমার সেরকমভাবে পাখা চলছে না, ফ্যান চলছে না। আর রাত্রিরে তো এখন অবধি একদিনও চলেনি, ওই একদিন একটু চালিয়েছিলাম তারপরেই বন্ধ করে দিলাম। আর এমনি সময়তেও যখনই চালাচ্ছি না, ম্যাগি দেখছি দূরে চলে যাচ্ছে, মানে ওই জায়গা ছেড়ে দূরে চলে যাচ্ছে। ও তো এমনিই তোমরা জানো গরমকালেই ফ্যানের তলায় ও থাকে না খুব একটা। আর এটা অনেক দিন ফ্যান চলেনি, কাজী ওপরে দেখছে কি একটা ঘুরঘুর করে মানে ঘুরছে। ওর আবার ভয়, ভীতু তো, ভীষণ ভীতু, রাম ভীতু একদম। আমি বলছি না ওকে তোমরা ম্যানেজার করে রেখেছো, রাম ভীতু। যাই হোক, উফ, এখন আর হাওয়াটা সেরকম দিচ্ছে না। আর সেই কুলকুল ব্যাপারটা কালকেই ছিল জানো, মিটে গেছে। আজকে আর কুলকুল ব্যাপার নেই, আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা। আর আমি কিন্তু একদম ফ্রেশ, চান টান করে একেবারে ফ্রেশ। পেছন থেকে মানে আমার এই যে লম্বা কাবার্ডটা আছে না, এর ভেতরে আমার ডেলি ওয়্যার থাকে, সেই পেছন থেকে টেনে টেনে এক একটা করে নাইটি বার করছি। সব পাটটাট করে রেখেছিলাম তো এতদিন, তো এগুলো কোনো কাজে লাগেনি। তো দেখলাম আজকে এইটা একটা মানে হাতে পড়লো, টেনে বার করলাম, পরলাম, দেখলাম এটা বেশ ভালোই আছে। আরও কি আছে পেছনে দেখতে হবে টেনে টেনে। যদি দেখি খাঞ্চারেক মতো বেরোয় ঠিকঠাক একদম ভালো, তাহলে আর সেল থেকে কিনবো না। ওই এই বছরটাও চলে যাক, আবার আসছে বছর দেখা যাবে, যদি বেঁচে পড়তে থাকি তখন আবার দেখা যাবে। যাই হোক, চলো এই ভিডিওটাকে এই অবধিই রাখছি আজকের মতো। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।